নমস্কার সকলকে, আমি তিলক চক্রবর্তী। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার অমৃত ভুবন চ্যানেলে আপনাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা আমার। তো যাই হোক, এতদিন ধরে আমার ভিডিও দেখছেন আপনারা, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে শ্রীমৃদঙ্গের বোলবাণী নিয়ে এসেছি। আজকে থেকে আমরা কন্টিনিউ করব, যে বিভিন্ন ধরনের বোলবাণীগুলো আছে সেগুলো আমরা কন্টিনিউ করব। যারা নতুন আছেন প্লিজ ভিডিও কোনো সময় স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না, যার জন্য আপনাদেরকে বারবার করে বলছি আপনারা কিন্তু স্কিপ করবেন না। যতটুকু পারেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে আমি কিছুই জানি না, জাস্ট খালি একটু মানে নিজের মধ্যে যে তালগুলো খেলে সেই তালগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। তো সেই কারণে আজকে থেকে আমাদের শুরু হবে শ্রী মৃদঙ্গের বোলবাণী। এতদিন আমরা দেখলাম রেওয়াজ বাদ্য, তারপরে দেখলাম টুটি বাদ্য। তো সেগুলো সম্পূর্ণ আমার তরফ থেকে সম্পূর্ণ হয়ে গেছে, আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের তাহলে শ্রী মৃদঙ্গের বোলবাণী ক্লাস। যেহেতু আমরা নাম কীর্তনের বোলবাণী শিখবো, তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম থেকে আমি যে কন্টিনিউ ক্লাসগুলো করব, প্রথমে আমরা শিখবো হচ্ছে ত্রিতাল। প্রথমে আমি আমার মতন করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমি কিছুই জানি না, তাও যতটুকু জানি আপনাদের সামনে উপস্থিত করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি প্রথম আজকে থেকে নতুন নিউ ক্লাস শুরু করব ত্রিতাল। সেটা দিয়ে আমরা শুরু করব ত্রিতাল। তো এই ত্রিতালটা হচ্ছে আমরা বিভিন্ন সঙ্গীতে বাজিয়ে থাকি, যেরকম বিভিন্ন ধরনের যেরকম লোকগীতি হোক কিংবা রবীন্দ্রসঙ্গীত হোক, তারপরে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে আমরা বাজিয়ে থাকি। তো নাম কীর্তনেও কিন্তু আমরা এই ত্রিতালটা বাজিয়ে থাকি, বিভিন্ন ধরনের করে বাজিয়ে থাকি। যেরকম ত্রিতালের বিভিন্ন প্রকার আছে, প্রকার বাদ্য আছে, তারপরে বিস্তার বাদ্য আছে। সেগুলিতে আমি পরে ঢুকবো, পরে এক সময় আলাদা ক্লাস ওগুলো করাবো। তো প্রথমে আমরা জানবো ত্রিতাল কত মাত্রা এবং ত্রিতালের লয়টা কিভাবে, মাত্রাটা কিভাবে যাবে। তো ত্রিতাল হচ্ছে, আমরা সর্বপ্রথম ত্রিতালের বোলবাণীটি শুনবো। সেই বোলবাণীটি হচ্ছে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে তে ধিন ধিন ধা। এই হলো 16 মাত্রার বোলবাণী। তো এই বোলবাণী বাজানোর ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যে রেয়াজ বাদ্যগুলি ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই ত্রিতালটা বিভিন্ন খুলি বিভিন্ন বাজিয়া নিজেদের মতন করে বাজানোর চেষ্টা করে, ফিঙ্গারটাকে অতি সুন্দর করা। এর আগেও বলেছিলাম যে গান বাজনা হচ্ছে সাধনার জিনিস, যে যেরকম ভাবে সাধনা করতে পেরেছেন ঠিক সেরকম ভাবেই সে কীর্তনের আসর তৈরি করতে পারবে। তো আমি তো সেরকম কোনো কিছুই জানি না, তাও কথাগুলো বলি কারণ আপনাদের জানার খুব প্রয়োজন আছে, তো যার জন্য আপনাদের সামনে কথাগুলো বলি। তো যাই হোক, এই 16 মাত্রার তালটি আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো। লয়টা দেখবেন, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে তে ধিন ধিন ধা। ঠিক আছে, তাল ফাঁক, তাল এটা হচ্ছে ফাঁক। তো যাই হোক, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে তে ধিন ধিন ধা। এই হলো তাল ফাঁক। তো যাই হোক, আমি বাজিয়ে দেখাচ্ছি, তারপরে এই বাদ্যর যে অটোমেটিক যে বাদ্যগুলো আপনাদের মধ্যে চলে আসবে প্র্যাকটিস করার ফলে। তো আমি দেখাচ্ছি বাদ্যটি কিভাবে বাজবে, তারপরে ফিঙ্গার দেখাবো। তারপরে এটাকে যদি আমরা একটু স্পিডে বাজাই, তাহলে সেই ক্ষেত্রে বাজবে হচ্ছে
তো এরকম ভাবে স্প্লিটে বাজবে। তো এটা যখন খুব স্প্লিট হয়ে যাবে তখন আপনাদের এরকম অটোমেটিকই চলবে, মানে এগুলো রেওয়াজের ফলে হাত পায়ে খুলবে। তো যাই হোক, তো এবার প্রথমে আসি ধা ধিন ধিন ধা। এটার ফিঙ্গারটা কি হবে? দুবার বাজাতে হবে। 4, প্রথমে 4, তারপরে 4, তারপরে 4, তারপরে 4। ধা ধিন ধিন ধা, এটা বাজাতে হবে হচ্ছে আপনাদের দুবার। তো না তিন তিন না, এটা চলে গেল আলাদা পার্ট। তিনটে দিন ধিন ধা, এই হলো 16, টোটাল 16 মাত্রা। তো যাই হোক, সেক্ষেত্রে আসবে হচ্ছে ধাটা পড়বে হচ্ছে বামাতে। ধা, এই ধা ধিন আর কিন্তু দেখাবো না, আমি জাস্ট খালি একটু বলে দিচ্ছি। এই যে ধা ধিন, ধা পড়বে বামাতে হচ্ছে চাপা, আর ধিন পড়বে হচ্ছে ছাড়া। তাহলে কি হলো? ধা ধিন, আবার পড়বে ধিন ছাড়া, ধিন ধা ধা, ঠিক আছে? ধাটা পড়বে আবার চাপা, এলো ধা ধিন ধিন ধা। আবার পড়বে না তিন তিন না, কি হবে? না তিন তিন না, না তিন, না পড়বে হচ্ছে তিনটা পার্ট দিয়ে, না তিন, না পড়বে তিনটা পার্ট দিয়ে উপরে না, তারপরে পড়বে হচ্ছে এই যে মধ্যেখানে তর্জনী দিয়ে তিন তিন, আবার পড়বে হচ্ছে তিন, কানিতে দিবেন একটা বাদ্য, সেটা হচ্ছে না তিন তিন না। কি হলো? ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেতে দিন দিন ধা। একটা পড়বে, প্রথমে পড়বে তিনটা পার্ট, তারপরে পড়বে তর্জনী দিয়ে দুটা, 1 2 3, কানিতে পড়বে 4, কানিতে পড়বে 4। তাহলে কি হলো? না তিন তিন না, 1 2 3 4, কানিতে পড়বে 4। তাহলে না তিন তিন না, তে টে, এটা পড়বে তে টে, যেরকম আমরা তেরে খেতে বাজিয়েছি তে টে। ধিন, এখানে পড়বে ধিন ছাড়া, পড়বে ধিন ধা। তাহলে কি হলো? ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা। এই হলো 16 মাত্রার তেতাল। তো আমি আরেকবার বাজিয়ে দেখাচ্ছি, বুঝতে না পারলে আপনারা স্কিপ করে পিছনে নিয়ে গিয়ে দেখুন। আর যেনারা বুঝতে পেরেছেন আমার সাথে প্লিজ একবার বাজান। দেখুন, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দিন দা, দিন দিন দা, দা দিন দিন দা, না তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন না তিন তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন না তিন তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন না তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, তিন তিন না, তেতে দিন দিন দা। স্লো, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তেতে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দা দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেতে দিন দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন না, তেতে দিন দা। তো ঠিক এরকম ভাবে আপনাদেরকে বাজাতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এরকম ভিডিও দেখতে থাকুন এই অমৃত চ্যানেলের পক্ষ থেকে, প্রতিদিন দেখতে থাকুন। আর যেনারা বুঝতে পারছেন না প্লিজ তাদেরকে বলবো স্কিপ করে আপনারা যান, পিছনে গিয়ে দেখুন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই বলবানি, দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি বন্ধুরা, নমস্কার।